পক্ষ থেকে তার সালাম নিয়ে আসলাম। এখন এখানে মূল বিষয়টা হলো ভাইজান, স্বৈরাচারের হাত তো দীর্ঘদিন ছিলাম, এখন ক্ষণিকের জন্য তো আমরা মনে হয় মুক্ত পাইছি, কিন্তু পান্ডুরাল আমরা মুক্ত পাইনি, পাইছি? তাই স্বৈরাচারের হাতে তো পান্ডুরাল মুক্ত পাইতে আমাদের কী করতে হবে? আমাদের একটা সরকার গঠন করতে হবে। সেই সরকার কার হইতে হবে? আমাদের দেশের জনগণের মনোনীত সরকার হতে হবে, তাই না? তাই সেই মনোনীত আমরা যদি পূর্ব ইতিহাস ঘাঁটি, তাহলে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত সমস্ত কিছু যদি আমরা ঘাঁটি, তাহলে আমরা বর্তমানে ঘাইতেছিরা সবার ভিতরেই ময়লা আছে, ঘেটেছিরা আমরা একটু বিএনপিরই ফেরেস পাই। কারণ আমাদের সেই রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় লোকের জন্য আসে নাই, তার ইতিহাসে তা বলে গেছে। আমাদের বেগম খালেদা জিয়া এসে আপসীন নেত্রী, সেও লোকের জন্য আসে না, দেশের জনগণের লাভের জন্য আসে। তো তারই রক্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক, আশা করি ইনশাআল্লাহ। তো তার ভিতরে সেই লোক নাই যে দেশের জনগণের চুষে সে খাবে। তো সুতরাং আমরা তারে চাই বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে। সেই জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে মনোনীত যে প্রার্থী আমিনুল হক ভাই, তারে আমরা ভোট দিব, তার পক্ষ থেকে সালাম জানাই এবং তাকে ভোট চাই। সেজন্য আমাদের আশা, আর আপনাদের শুভকামনা দোয়া রইল তার জন্য। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।